দেশজুড়ে আলোচিত পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় অবশেষে রায় ঘোষণা করেছে আদালত। 3টি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট 21 বছরের কারাদণ্ড আর তার ছেলে সুজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালত চত্বরে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরছি পুরো ঘটনা, মামলার ইতিহাস এবং আদালতের পর্যবেক্ষণ। রায় ঘোষণা বৃহস্পতিবার সকাল 11:24। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রায় পড়া শুরু করেন। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নিয়ে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগে দায়ের করা 3টি মামলায় শেখ হাসিনাকে দেওয়া হয় প্রতি মামলায় 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড। তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় 5 বছর কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আরেক মামলায় 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মোট 23 জন অভিযুক্ত থাকলেও আদালতে হাজির ছিলেন মাত্র একজন, রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম। বাকিরা সবাই পলাতক। মামলার প্রেক্ষাপট: এই 3টি মামলার কেন্দ্রবিন্দু পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দের জালিয়াতি। দুদকের অভিযোগ: ক্ষমতার অপব্যবহার, সরকারি প্লটে অনিয়ম, জাল কাগজপত্র তৈরি, প্রভাব খাটিয়ে বিশেষ সুবিধা আদায়। প্রথম মামলাটি হয় 14 জানুয়ারি, যেখানে 8 জনকে অভিযুক্ত করে দুদক। পরে তদন্তে আরও নাম যুক্ত হয়ে মোট 12 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এই মামলায় 29 জন সাক্ষ্য প্রদান করেন। দ্বিতীয় মামলায় জয় ও হাসিনা সহ মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়, যেখানে আদালতে সাক্ষ্য দেন 23 জন। তৃতীয় মামলায় হাসিনা ও সায়মা ওয়াজেদকে আসামি করা হয়। চার্জশিটে নাম আসে মোট 18 জনের, আদালতে সাক্ষ্য দেন 28 জন। সব মামলায় অভিযোগ প্রভাব খাটিয়ে সরকারি প্লট বরাদ্দ, কাগজপত্র জালিয়াতি এবং আর্থিক অনিয়ম। নিরাপত্তা ব্যবস্থা: রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধান প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট, অতিরিক্ত 2 প্লাটুন পুলিশ মোতায়েন, 2 প্লাটুন বিজিপি, র্যাব ও স্থানীয় থানার টহল দল। বিএনপির প্রসিকিউশন বিভাগের ডিসি জানান, কোনো নিরাপত্তা শঙ্কা নেই, তবে পুরো এলাকা নজরদারিতে রাখা হয়েছে। বর্তমান অবস্থা: এই 3 মামলায় একমাত্র কারাগারে থাকা আসামি খুরশিদ আলমকে আদালতে আনা হয়। অন্যদিকে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল সবাই শুরু থেকেই পলাতক। গত 31 জুলাই আদালত মামলাগুলোর অভিযোগ গঠন করেন। এর ভিত্তিতেই আজ রায় ঘোষণা হলো। এটাই এখনো পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য। মামলার বিস্তারিত প্রতিক্রিয়া, পরবর্তী পদক্ষেপ ও নতুন কোনো খবর পাওয়া গেলে আমরা আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান এবং আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।